আগের ভিডিওতে যারা যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমরা শিবস্থানে আগে পৌঁছে গেছিলাম। ওই যে দুটো আন্টির ওয়েট করছিলাম, তো আস্তে আন্টি দুটো চলে এসেছে, তার সাথে আরও অনেকগুলো কলোনির আন্টি চলে এসেছে, মানে আমাদের বার্নপুর ব্লকের। আর এই দুটো আন্টি হলো হেড। ওদিকেই দিয়েছিলাম আমি চাল আর গোবিন্দভোগ চাল আর চিনি পায়েস করার জন্য, যেহেতু ওরা নিয়ম করে পায়েসটা করে নিয়ে এসেছে। ওরা এত ভালো কি শিবচর্চার যত নিয়ম আমাকে একে একে করে বুঝিয়ে পুজো করিয়ে দিল। মানে আমি এত পুজোর প্রসেস জানি না, শিবচর্চার কিন্তু অনেক নিয়ম, সেই নিয়মগুলো ওরাই দেখিয়ে দিয়েছে, মানে এত ওরা ভালো। আর পুজো মানে শিবচর্চা স্টার্ট করার আগে গণেশ, তারপর কার্তিক, যত দেব মানে কোটি কোটি দেবতারা আছে সবাইকে মানে ইনভাইট করতে, মানে নিমন্ত্রণ দিতে হয়। তো সেই নিমন্ত্রণটাই আমি এখন করছি, মানে পুজো করে করে যতগুলো ভগবান আছে শিবস্থানে, যতগুলো ঠাকুর আছে সবকে একে একে করে জল দিয়ে, ধুবো গাছ দিয়ে, ফুল দিয়ে আমি পুজো করলাম ভালো করে। যেভাবে ওরা বলছিল সেভাবে ওরা কিন্তু আমার পাশে দাঁড়িয়ে আছে, দেখিয়ে দিচ্ছে আমাকে কীভাবে পুজোটা করতে হয়। তো সব জায়গাতে আমি সব নিয়ম করে পুজো করলাম খুব ভালো করে। আমার ছেলের জন্য উপোস দিয়েছিলাম আমি। তারপরে লাস্টে না, সেখানে একটা ভোলে বাবা ছিল, সে ভোলে বাবাটাকে বাইরে পুজো করলাম। তারপরে বজরংবলী থানেও পুজো করেছি, তারপরে এখানে তুলসী থানেও পুজো করলাম। মানে যতগুলো ঠাকুর আছে এত বড় শিবস্থানটা সবগুলো ঘুরে ঘুরে আমি পুজো করলাম। তারপরে চলে এসেছি রাধাকৃষ্ণর কাছে, রাধাকৃষ্ণকেও প্রণাম জানালাম, আমার ছেলের মানসিকে নিয়ে বললাম। তারপরে শিবচর্চার যত আরও মহিলা আসবে সব আমরা বসে গেছি। আর এবারে ফুল ভিডিওটা দেখুন। আর আমার ছেলের নামে প্রসাদ এত বিলি হয়েছে, মানে প্রচুর লোক হয়েছিল, তো আমি সবাইকে প্রসাদ বিলি করেছিলাম।